একটা জিনিস টপিক ছিল, সেটা হলো রক্তচাপ মেনটেন করা। কেমন একটা তো হ্যাঁ, ওটা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা টপিক, ওর সাথে কোরিলেশন কারোই নাই। সো লেকচারটা দেখবা, মেসে আপলোড দেবো দিয়ে। ওকে, সহজ চ্যাপ্টার, দেখলে হবে। এবং ওটা কিন্তু পরীক্ষা আসবে। দেখো, মানব দেহে রক্ত সংবহন পদ্ধতি, এটা জানো, ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। তো এটা আমরা বলছিলাম যে হ্যাঁ, মানব দেহে রক্ত সংবহন কী ধরনের? বদ্ধ ধরনের। আমরা জানি রক্ত সংবহন দুই ধরনের, একটা বদ্ধ এবং মুক্ত, তাই না? তো আমাদেরটা হলো কি, মেইনলি বদ্ধ ধরনের। তো এখানে দেখো, আমরা জানি এটা দ্বিচক্রীয় সংবহন, কারণ এখানে রক্তকে দুইবার হৃৎপিণ্ড আসতে হয় রক্ত সংবহনে একবার সম্পন্ন করতে। ওকে, তো এটাকে আমরা দুই ভাগে বলি, একটা হলো সিস্টেমিক, একটা হলো পালমোনারি। তখন দেখা যায়। ওকে, মানব দেহের 4 প্রক্রিয়া রক্ত সংবহন সংগঠিত হয়। একটা হলো সিস্টেমিক, এটা দুইটা, এটাও আছে। মেনলি আমরা হার্টের ক্ষেত্রে দুইটা বলি, একটা হলো সিস্টেমিক, একটা হলো পালমোনারি। তবে আরও দুইটা সংবহন আছে, সেটা কি বলতো? পোর্টাল এবং হলো করোনারি। এটা করোনারি, এটা হার্টের ক্ষেত্রে। মানে মেনলি ইম্পর্টেন্ট দুইটা, একটা হলো সিস্টেমিক, একটা হলো পালমোনারি, আর একটা হলো পোর্টাল, একটা হলো করোনারি। পোর্টাল তো আবার দুই ধরনের হয়, একটা হলো কি বলতো হেপাটিক পোর্টাল, একটা হলো রিনাল পোর্টাল। তো আমাদের দেহে মেনলি পাওয়া যায় হেপাটিক পোর্টাল, রিনাল পোর্টাল দেখা যায় না। মাছের ক্ষেত্রে আমরা দেখছি দুইটাই ছিল, হেপাটিক এবং রিনাল। তো এখানে দেখো, তাহলে কয় ধরনের দেখা যায় সংবহন? 4 ধরনের, একটা সিস্টেমিক, একটা হলো পালমোনারি, একটা হলো পোর্টাল, একটা হলো করোনারি। করোনারি বলতে হার্টের নিজস্ব রক্ত সাপ্লাইটাকে বলি আমরা কি? করোনারি সার্কুলেশন। হার্টের নিজস্ব একটা রক্ত দরকার না, করোনারি সাইনাস থেকে রক্ত আসলো অ্যাড্রিয়ানে। তো এইখানে যে মানে আসলে সার্কুলেশনটা আছে, এটাকে বলি আমরা করোনারি সার্কুলেশন। হার্ট অ্যাটাক মেনলি কেন হয়? এই করোনারি সার্কুলেশন ডিফেক্টের কারণে, বুঝতে পারছো? কারণ এখানে হার্টে রক্ত যেতে পারে না, ব্লকেজ হওয়ার কারণে। তখন মেনলি আমরা হার্টে যেতে পারে না আর কি রক্ত, তখনই তো হার্ট অ্যাটাক হয়। তো তাহলে কয় ধরনের সংবহন আছে? 4 ধরনের, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল এবং করোনারি। তো সিস্টেমিক রক্ত সংবহন বলতে কী বোঝায়? সিস্টেমিক রক্ত সংবহন বলতে আমরা শুধু এইটা দেখি, যে বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে আবার ডান ভেন্ট্রিকল আসবে। বলছিলাম কি না? অনেক আগে বলছিলাম, অনেকবারই বলছি, যে রক্ত অর্থাৎ যেখানে পালমোনারি কথাটা নাই, ওইটুকু বাদ দিয়ে বাকিটুকু। তাহলে এখানে আমাদের ডান ভেন্ট্রিকল থেকে আর্টস অফ অ্যাওর্টার মাধ্যমে ধমনীতে যাবে, এখান থেকে অঙ্গতে যাবে, টিস্যুতে যাবে, যেখান থেকে কি হবে মহাধমনী বা ভেনা, সুপিরিয়র বা ইনফিরিয়র ভেনা করার মাধ্যমে আসবে ডান এটিএম, ডান এটিতে ডান ভেন্ট্রিকল শেষ। দেন ডান ভেন্ট্রিকল যে তৈরি হয় কি বলতো? পালমোনারি ধমনী, তো ওটা পালমোনারিতে চলে গেল। ওকে, শেষ। তো এইটুকু মনে করো বলতে হয়। তো যখন বলবা তখন এইভাবে কথার মাধ্যমে কিছু বলতে হবে। কেমনে কি বললো পড়ে নিবা, বলতে হবে, একটু মুখে বলি না ভাই, লাগবে না, মুখে বলতে হবে না। আচ্ছা, হ্যাঁ, মেলাবারই বলছি, প্রতিবারই বলি, যখনই আসে প্রতিবারই বলি। তারপরে দেখো কাজ কী তাহলে? কাজ হলো টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দেওয়া। অক্সিজেন কেন দেওয়া হয়? টিস্যুতে প্রতিটা কোষে যে খাবার যায়, এই খাবারকে জারণ করার জন্য। ওকে, তো এগুলোই বলছে আর কি। এবং এর ফলে কী তৈরি হয়? রেশন পদার্থ তৈরি হয়, তাই না? ওকে, আমরা হলো পালমোনারি সংবহন, আমরা শুধু এইটা পড়ি। তাহলে এটা ভেন্ট্রিকল দিয়ে শুরু হবে, ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। বুঝতে পারছো? বাম ভেন্ট্রিকল। তাহলে বুঝতে পারছো, ডান ভেন্ট্রিকল থেকে এটা হলো বাম ভেন্ট্রিকল। ওটাও কিন্তু কী ছিল? বাম ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকল ছিল। ওটা ছিল বাম ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকল, আর এটা ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকল। কিন্তু এখানে সবগুলো কী বলো তো? পালমোনারি। মাঝে ফুসফুস, এটা পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এটা বুঝতে পারছো? ওকে, এখানে কিন্তু কি ডান অ্যাট্রিয়াম নাই, বুঝছো? এটা মনে রাখতে হবে। তো বলতেই তো পারবে না আসলে কোথায় যে কোথায় গেলো না, বুঝছো তো বিষয়টা। এখানের কাজ কি? কাজ হলো এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে বিশুদ্ধ করা, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ করা, এটাই হলো মেইন কাজ। পারবা? তাহলে পরীক্ষা যদি আসে যে পালমোনারি এবং সিস্টেমিক সংবহন বর্ণনা দাও এবং তাদের কাজ কী, পারবা কি না? পারবা। তাহলে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার মধ্যে পার্থক্য পারবা? অবশ্যই পরীক্ষা কিন্তু আসবে। পালমোনারি ধমনী মানে কি? এই ধমনীটা কোথা থেকে উৎপন্ন হবে? ডান ভেন্ট্রিকল উৎপন্ন হবে, ডান ভেন্ট্রিকল সৃষ্টি হবে এবং ফুসফুসে পৌঁছায়। ওকে, এবং পালমোনারি ধমনী, এটা কিন্তু আমরা বলছি কেন বলা হয়, এগুলো বলছি, মনোযোগ দাও, তোমার ঘুম ধরছে? আচ্ছা, এবং পালমোনারি শিরা মানে কি? এই শিরা তৈরি হবে ফুসফুস থেকে, আসবে হলো বাম এট্রিয়াম। এটা দেখো ধমনী অবশ্যই কি, এটা পুরো এবং স্থিতিস্থাপক, অন্যান্য ধমনীর মতোই। এটা কি পাতলা এবং অস্থিতিস্থাপক। দেখো হৃৎপিণ্ডের সংযোগে স্থলে কপাটিকা থাকে, এখানে কপাটিকা থাকে না। এটা কি কী কপাটিকা বলা হয় বলো তো? সেমিউলার কপাটিকা। এবং এই কপাটিকাতেই শব্দ হয় কি বলো তো? ডাব। অনলি ডাব, লাভ ডাব কেন? ডাব। তুমি ক্লাস করছো না? এটা করছো তো, এটা ক্লাসটা করছো। ডাব এখানে থাকে না। ওকে, তার রক্তচাপ কি বেশি? এটা হলো কম। তুমি মনে আছে? তুমি তো সাউন্ড পড়া হয় না? ক্লাস 2টা দেখবে আজকে, এরপর তুমি কী পরীক্ষা?
কি পরীক্ষা? তাহলে ক্লাসটা কেন দেখে নিবা দুইটা বায়োলজি যেহেতু পরীক্ষা 40 মিনিট লাগবে, রক্ত থেকে একটা প্রশ্ন আসবে, হ্যাঁ মানে এটা থেকে আসবে, রক্ত সংবন্ধ থেকে আসবে, সো হাড় থেকে আসবে, তো দেখবা বুঝছো 40 মিনিটের ক্লাস। কাজ কি বলো তো? দেহ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন যুগ্ময় হওয়ার জন্য ফুসফুস বহন করে, আর ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সরবরাহের জন্য হৃৎপিণ্ড পুরস্কার। ওকে, এখন কথা হলো পোর্টাল সংবহন। কোথায় যেন কাকে যেন পড়াইছে নাকি তোমাদের দেখলাম। তাহলে দেখো পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন দুই ধরনের, একটা হলো হেপাটিক পোর্টাল, একটা হলো রেনাল পোর্টাল। ওকে, এটা কেমন? এটা নিয়ে বলছিলাম ওই যখন 2 মাস পড়াইছিলাম তখন পোর্টাল সংবহনটা বলছিলাম। তো এটা কি বলতো? সিস্টেমিক এবং পালমোনারি দুইটি সম্পূর্ণ সংবহন চক্র ছাড়াও মেরুদণ্ডী প্রাণীতে রক্ত চলার জন্য কিছুটা পার্শ্বপথ অনুসরণ করে। এসব ক্ষেত্রে কোনো অঙ্গের কোষিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটা অঙ্গকে ব্যবহার করে, যেটা কি লিভার, অন্য অঙ্গে অংশ প্রবেশ করে, সেখানে পূর্ণায় জালিকা বিভক্ত হয় এবং এক ধরনের সংবহনকে আমরা কি বলি? পোর্টাল সংবহন। নর্মালি যদি বলি যে নর্মালি কি হয়, এটা একটা হার্ট থেকে কী তৈরি হয়? ধমনী। হার্ট থেকে কী তৈরি হবে? ধমনীগুলো আসে কোষের কাছে এসে কি হয়, এগুলা বিভিন্ন তো শাখা আছে, ছোটো ছোটো শাখা, এগুলা কী তৈরি হয়? কোষিক জালিকা তৈরি করে, তাই না? এবং কোষিক জালিকা হয়ে কোষগুলোতে কী দেয়? রক্ত সাপ্লাই দেয়। এবং এখানে তাহলে দিল হলো অক্সিজেন, তৈরি হলো কি বলো তো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তো এই কার্বন ডাইঅক্সাইডটা নিবে কে? আবার কোষিক তালিকা। তবে এটা কোন প্রান্তের কোষিক তালিকা? শিরা প্রান্তের। এইগুলো মিলে আবার তৈরি করবে একটা শিরা, অসংখ্য শিরা তৈরি হবে, ওইগুলো মিলে আবার বড় শিরা তৈরি হবে, বুঝতে পারছো? যেমন এইগুলো দেখো আমাদের শিরা কিন্তু আসছে, যেগুলো এই শিরাগুলো মিলে আবার বড় টিউব শিরা হয়। এইগুলো এসে ডাইরেক্ট একদিকে এসে হলো কি সুপ্রিয় ভিনেগার, ইনফিরিয়র ভিনেগার, মানে দুইটা হয়। সারা দেখো কত শিরা আছে না, তাই এরকম। তাহলে এইগুলো আবার শিরা দিয়ে কোথায় আসবে? হার্টে চলে আসে, দুইটা সুপিরিয়র এবং ইনফিরিয়র দুইটা মিলে। এটা হলো নর্মাল। তাহলে দেখো এখানে যেটা বুঝলাম, কোষিক তালিকা কয়টা? এখানে একটাই। এটা কিন্তু আমরা ধরি একটাই, যে কোষিক তালিকা এসে এখানে রক্ত আমাদের পাস করে দেয় আর কি। তাহলে একবার কোষিক তালিকা কয়বার হলো? একবার। বা আমাদের কিছু অঙ্গে দেখা যায় যেটা দুইবার হয়। কয়বার হয়? দুইবার। সেটা কোথায়? আমি জাস্ট একটা উদাহরণ দিই, দেন তারপর বলি। মেনলি দেখো আমাদের এই যে পরিপাকতন্ত্র আছে না, এটা পরিপাকতন্ত্র না, এটা কি বলতো? ডিউডেনাম। ভাই তাহলে এটা হলো ডিউডেনাম। এখানে কি তৈরি হয়? হলো সিকাম, এখান থেকে আবার বৃহদাম তৈরি হবে। এটা বেশি বড় হয়ে গেল, যাই হোক বুঝে নাও আর কি, ঠিক আছে? বলাটা এরকম হয়। তাহলে দেখো এখানে যেটা হয়, এখানে অ্যাপেন্ডিক্স আছে। তো এখানে দেখো যে এই যে আমরা যে খাবারটা খাই, খাবারটা কিন্তু এখানে পরিপাক হয়, পাকস্থলীতে আসে, এখানে গিয়ে পরিপাক হয়। এই পরিপাক করতে পড়ে নেই, যখন পড়াবো তখন বুঝতে পারবো যে এখানে এসে খাবারটা পরিপাক হয় কিছু পরিমাণে, মেনলি প্রোটিন জাতীয় খাবার যেটা আছে হালকা পরিমাণে পরিপাক হয়, এবং বাটারের ফ্যাটটা পরিপাক হয়। শর্করা পরিপাক এখানে না, শর্করা মুখে হয়। তো এখানে খাবারটা আবার করবে যে এখানে আমাদের ক্ষুদ্রান্তে আসে ডিউডোনামে, ডিউডোনে এখানে পরিপাক হয় ডিউডোনাম, তারপরে কি জেজুনাম, ইলিয়াম, ডিউডোনাম, জেজুনাম, ইলিয়াম, তারপর সিকাম। তো এখানে ডিউডোনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটা পার্টে কী হতে পারে? পরিপাক হতে পারে। এবং এখানে আবার কি শোষণ হয়, পরিপাক হয়ে যে সরল কিছু উপাদান তৈরি হয়, যেমন কি শর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ, লিপিড জাতীয় খাদ্য থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এবং আমিষ জাতীয় খাবার থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এইগুলো কিন্তু শোষণ হতে হয়, কী হতে হয়? তো এগুলো শোষণ এই ক্ষুদ্রান্তের প্রাচীর শোষণ হয়। কোথা থেকে? ক্ষুদ্রান্তের প্রাচীর শোষণ হয়। ওকে, তো এই প্রাচীর থেকে, প্রাচীরে কী আছে? কিছু রক্তনালী আছে। কি আছে? রক্তনালী। তো এই রক্তনালীগুলা এখানে আছে, এবং স্প্লিন আছে এখানে, যেখানে স্প্লিন থাকে, হ্যাঁ স্প্লিন থাকে, বুঝছো? আর এই পাশে কী থাকে? লিভার থাকে। এটা লিভার, জায়গা কম, তা এখানে লিভার দিলাম, এটা লিভার মনে করো। তো লিভার আছে। তো কথা হলো এখানে যে এই যে আমাদের পাকস্থলীতে
খুব আমাদের অন্ত্রের মধ্যে যে খাদ্য পরিপাকের সরলকৃত উপাদান যেটা আছে এটা শোষিত হয় কোথায়? অন্ত্রের প্রাচীরে, ক্ষুদ্র অন্ত্রের প্রাচীরে। তো এই শোষিত পুষ্টিগুণটা কোথায় নিতে হবে বলো তো? সারা দেহে পৌঁছায় দিতে হবে না? এই জন্য কি প্রথমে রক্ত নিতে হবে। তো এখানে বিভিন্ন পদ্ধতি আছে, এটা আমরা শিখবো পরে। তো এই প্রাচীর থেকে রক্তগুলো কি করবে? শোষিত হয়ে মানে আমাদের খাদ্য পুষ্টি উপাদানগুলো শোষিত হয়ে রক্তনালীতে আসে। এই রক্তগুলো নালীগুলোর মাধ্যমে কোথায় যায় বলো তো? লিভারে যায়, লিভারে যায়। এটাকে বলা হয় পোর্টাল ভেন। কি বলা হয়? হ্যাঁ, যে ভেনের মাধ্যমে লিভারে যাচ্ছে সেটাকে বলা হয় পোর্টাল ভেন। বুঝতে পারছো? এই পোর্টাল, হ্যাঁ পোর্টাল মানে শিরা, ভেন মানে শিরা, আর্টারি মানে ধমনী, আর ভেন মানে শিরা। তো এইটার মাধ্যমে কোথায় যাবে? লিভারে। মানে কথা হলো লিভারে গিয়ে কি শাখা প্রশাখা হয়? একবার এর আগে একবার হয়েছে না? এটা শিরা না? খুশি তাহলে কবার হলো? দুইবার হলো। এখন বোঝা নাই। নর্মালি দেখো যে কোনো অঙ্গে যাওয়ার আগে কি হয়? আগে কোষিক জালিকা হয়েছে কিনা? এই অঙ্গের কাছে আছে মানে কি এখানে অবশ্যই কোষিক জালিকা ছিল। ধমনী যখন আসছে কোষিক জালিকা ছিল, এবং এখান থেকে এটা পোর্টাল ভেন মানে ভেন হয়েছে মানে কি এখানে অবশ্যই কোষিক জালিকা ছিল। কোষিক জালিকা বলে এটা কি হয়েছে? শিরা হয়েছে। তাহলে যে ধমনীটা আসছে এখানে আমাদের অন্ত্রের কাছে সেইটা আগে জালিকা হয়ে আসছে, দেন এখানে আমার আসছে অন্ত্রের প্রাচীরে কোষিক জালিকাই ছিল, দেন এই জালিকাগুলো নিয়ে কি হয়েছে? পোর্টাল ভেন হয়েছে। এই ভেনটা আমাদের পুষ্টি উপাদানগুলো নিয়ে গেল কোথায়? লিভারে। লিভারে গিয়ে আবার জালিকা হলো, দেন এই জালিকাগুলো আবার এখানে আবার সেই জালিকাগুলো মিলে কি তৈরি করবে? আবার শিরা তৈরি করবে। বুঝছো? বুঝতে পারছো? দেন এইটা যাবে কোথায়? হার্টে। এটা যাবে কোথায়? হার্টে। তাহলে কয়বার তালিকা তৈরি হলো? দুইবার। বুঝছো? একটা হলো অন্ত্রের প্রাচীরে একবার তালিকা হয়েছে, একবার লিভারে একবার তালিকা হয়েছে। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় পোর্টাল সংবহন, কারণ এই যে পোর্টাল ভেনের মাধ্যমে হয়। বুঝতে পারছো? তো এটা দুই ধরনের পোর্টাল সংবহন আছে, একটা রেনাল, একটা হলো হেপারিক। রেনালটা অলরেডি পড়াইছে আগে, তা আমাদের মানব দেহে আসলে রেনাল নাই। বুঝছো? এটা পরীক্ষা আসে আসতে পারে চিত্রটা, জটিল বিষয়। তো এটা যদি অতটা লেস কম, তাহলে মেনলি দেখো এখানে দেখা দিয়েছে আর কি। তো এইটা আমরা জানি, এই যে এখানে দেখো যেটা লাল দেখাচ্ছে এটা কি? হেপাটিক, মানে এখানে না, এটা হলো কি অক্সিজেনেটেড ব্লাড। বুঝতে? এখানে দেখো বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা আসছে কোথার মাধ্যমে? পুরোটা ধরতেছে না? তো এই যে রক্তটা আসতেছে, হ্যাঁ আমাদের রক্ত মানে পুরোটা দেখানো হয়েছে এটা। তো সারা দেহে যাচ্ছে, বৃক্ষ ট্রিক্ষ সব জায়গায় যাচ্ছে, পায়েটা যাচ্ছে। এখান থেকে দেখো শিরাগুলো আবার ধমনীগুলো কি হচ্ছে? আবার শিরা হচ্ছে, তাই না? শিরা হয়ে আবার কই আসছে বলো তো? শিরা হয়ে আবার আসতেছে কোথায়? আবার হার্টে। মানে নর্মাল দেখো আমাদের সিস্টেমিক দেখো, সিস্টেমিক দেখো, ওটা বলতে সিস্টেমিকটা বোঝো যে আগে কি আমাদের হার্ট থেকে সারা দেহ পার করে আবার হার্ট কোথায়? হার্ট থেকে কি এই যে অক্সিজেনেটেড ব্লাড আছে সারা দেহে, এখানে মনে করো জালিকা টালিকা তৈরি করে আবার কি হচ্ছে? শিরা, শিরাটা আবার কোথায় আসতেছে? আবার হার্টে আসতেছে, তাই না? আবার হার্টে আসতেছে, এই যে হার্টে আসতেছে। ওকে, সাথে এখানে আবার আমরা জানি বাহু হলে দুইটা ব্রাঞ্চ, এটা যখন বের হয় দেখো এখানে কিন্তু আমরা দুইটা জায়গায় বলছি। এই যে আরেকটা জায়গায় কোথায় আসে বলো? এইটা কিন্তু ব্রাঞ্চ আছে, দেখো হাত পায়ে যাচ্ছে, হাত বা মাথা বা বাহুতে। আমি বলছিলাম আমার করোনা যে সাব ক্লাইভিন আর্টারি, মানে সাব ক্লাইভিন আর্টারি এটাতে হাতে, আবার কমন ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি যায় মাথায়, ব্রাঞ্চগুলো যায়, এগুলো দেখাচ্ছে আর কি যে আমাদের অক্সিজেন যুক্ত ব্লাড নিচ দিকে আসতেছে, আবার উপর দিকে আসছে, মাথা এবং হাতের দিকে যাচ্ছে। আবার এখানে কি এই যে রক্তটা আসতেছে নর্মালি দেহের নিচ থেকে ইনফিরিয়র ভেনাকামা থেকে আসতেছে, আর এটা সুপিরিয়র ভেনাকামা থেকে আসতেছে। বুঝছো? আবার তো এই ব্লাডটা কারণ আছে সময় ব্লাডটা এখানে আসতেছে, এখান থেকে কোথায় আসলো? বাম ভেন্ট্রিকলে, মানে কোথায় আসলো? ডান ভেন্ট্রিকলে। এখান থেকে দেখো পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় যাচ্ছে? ফুসফুসে। অক্সিজেনেটেড হয়ে আবার কোথায় আসতেছে? বাম অ্যান্টিরিয়র। এইগুলো তো বুঝছো, এটা তো সিস্টেমিক আর পালমোনারি, এটুকু তো বুঝছো না? আগে থেকে বলা হয়েছে না? এখন কথা হলো যেটা এটা হলো অন্ত্রের ক্ষেত্রে। এখানে কয়বার হয়? এই দেখো দেখো নর্মাল দেখো এখানে এটা ধমনী, অন্তে আসলো, আসার পরে একবার কি কোষিক জালিকায় ফরমেশন হয়, দেন এখানে কি করবে? এই পুষ্টি উপাদানগুলো কি করে? এই রক্তের মাধ্যমে এখানে প্রবেশ করে। এটা হলো যকৃত পোর্টাল ভেন, একবার হয়েছে। দেন এটা ডাইরেক্ট নর্মাল কি করার কথা? যে কোনো একটা অঙ্গে যাবে, সেই অঙ্গ থেকে ডাইরেক্ট যাবে হলো হাড়ে, বাট এখানে কি হাড়ে গেছে না, গিয়ে আবার আরেকটা অঙ্গতে যাচ্ছে, যকৃত। হ্যাঁ হ্যাঁ, যকৃতে কি হয়? না না, অনেক কিছু আছে, মেটাবলিজম হয়, বিপাক হয়। আমাদের কি রাসায়নিক কোনটাকে বলা হয়? লিভার। মেইনলি দেখো এই যে পুষ্টি উপাদানগুলো যাচ্ছে এইগুলা কোথায় গিয়ে দিতে হয়? লিভারে স্টোরেজ করে রাখে। আমরা জানি না যেমন গ্লাইকোজেন কোথায় সংখ্যা রাখে?
লিভারে এবং মাংসপেশিতে। যতটুকু সে লিভার রাখতে পারে রাখে, বাকিটা রক্তের মধ্যে পাঠিয়ে দেয়, রক্ত আবার নিয়ে মাংসপেশিতে রাখে এবং কোষগুলোকে সাপ্লাই দেয়। ঠিক আছে, এবং এখানে সব ধরনের কাজ করার জন্য, যেমন লিপিডটা এখানে গিয়ে মেটাবলিজম হয়, লিপিডটা কনভার্টেড হয়, বুঝতে পারছো? হয়তো সকল ধরনের কাজ কোথায় হয় বলো তো? লিভারে হয়। এটা তো ফ্যাক্টরি, বুঝছো? কোনটাকে কোথায় পাঠাইতে হবে না পাঠাইতে হবে সবগুলো তো লিভারই কাজ করে। কোন ফর্মে নিয়ে যেতে হবে সবগুলো লিভারে হয়, বুঝছো? এই জন্য আগে লিভারে নিয়ে যেতে হবে। তো লিভার থেকে যাই হলো সারা দেহে, বুঝতে পারছো? ভিটামিনগুলো সবগুলো সব কিছু লিভারে দিতে হয়। তো লিভার হয় কেন? তো এখান থেকে দেখো লিভার থেকে আবার নর্মাল যেটা সেটাই শিরাতে যাচ্ছে। তো এখানে দেখো একবার হয়েছে, আবার এখানে দুইবার। এই জন্য বলা হয় একে পোর্টাল সিস্টেম। কিন্তু পোর্টাল সিস্টেমটা কার? হেপাটিক পোর্টাল সিস্টেম। আমাদের দেহ বৃক্ষ নয়, মানে রেনাল নাই, মাছের ক্ষেত্রে রেনাল পোর্টাল সিস্টেমও আছে। ওকে, এখানে দেখো মেরুদণ্ডী প্রাণীতে সাধারণত হেপাটিক এবং রেনাল দুই ধরনের পোর্টাল সংবহন দেখা যায়। তবে রেনাল পোর্টাল সংবহন মানুষের বিভিন্ন স্থানীয় প্রাণীতে অনুপস্থিত। এই যে এখানে বুঝতে পারবো, এখানে প্লিহাস স্প্লিন পাকস্থলী প্রাচীর থাকে। তো এখানে দেখবা এই যে এখানে দেখো এখানে অন্তর্প্রাচীর থেকে রক্তনালীগুলো মিলে এক ধরনের শিরা তৈরি করে। এটা কি বলো তো? পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা। এইটা গিয়ে আবার শাখা প্রশাখা তৈরি করে, দেখতে যায় জালিকা তৈরি করছে না? তো এইটা মিলে আবার কোথায় গিয়ে যুক্ত হয়েছে বলতো? শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা, হেপাটিক শিরা। এটাকে বলা হয় হেপাটিক শিরা। এটা হেপাটিক পোর্টাল শিরা, উপরে হলো হেপাটিক শিরা। হেপাটিক শিরা কোথায় ওপেন হয়? ইনফেরিয়র ভেনা খাওয়া। ইনফেরিয়র ভেনা খাওয়া কোথায় যায়? হার্টে যায়, বুঝতে পারছো? তো এটা হলো কথা। এটা বলছে হেপাটিক বা যকৃত পোর্টাল সংবহন। দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত এবং পিলেহা থেকে কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক পোর্টাল শিরায় ভেতরে যকৃতর দিকে প্রবাহিত হওয়াকে পোর্টাল সংবহন বলে, হেপাটিক পোর্টাল সংবহন বলে। সংগ্রাম মুস্ত করবো আর কি। তাহলে এখানে দেখো, এইখান থেকে দেখো এই যে আমাদের পাকস্থলী থেকে দেখো যেগুলো কোশিক জালিকা হয়, আবার প্লিহা থেকে কোশিক জালিকাগুলো মিলে এবং অন্ধ্র থেকে কোশিক জালিকা মিলে কী তৈরি করে? হেপাটিক পোর্টাল ভেন তৈরি করে। এই ভেনটা কোথায় যায়? লিভারে যায়। লিভারে গিয়ে আবার কোশিক জালিকা তৈরি করে এবং সেটা আবার হেপাটিক শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা ওপেনিং হয়। তো এই সংবহনকে বলি আমরা হেপাটিক পোর্টাল সংবহন করি। যকৃতে পৌঁছে হেপাটিক পোর্টাল শিরা পুনরায় কোশিক জালিকায় বিভক্ত হয়। এইসব জালিকায়, তার জালিকায় বিভক্ত না হলে তো এগুলো আদান প্রদান করতে পারে না। ওকে, কোশিক জালিকার পরে এগুলো আবার একত্রিত হয়ে কী তৈরি করে? হেপাটিক শিরা তৈরি করে। এরপর এর মাধ্যমে রক্ত ইনফেরিয়র ভেনা কাভায় বাহিত হয়। সেখান থেকে রক্ত হৃৎপিণ্ডে পৌঁছে। তাহলে কী হলো? পৌষ্টিক অঙ্গসমূহ মানে পাকস্থলীর মানে পরিপাকতন্ত্রের অঙ্গসমূহ থেকে হেপাটিক পোর্টাল শিরা তৈরি হয়। দেন যকৃত যাবে হেপাটিক শিরা ইনফেরিয়র ভেনা কাভা সংবহনের এটা রেখা। ওকে, ধাপগুলো। তো হেপাটিক পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা কী? ওই যেগুলো বললাম আর কি। তো পৌষ্টিক নালী থেকে শোষিত সরল খাদ্য গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। সেখানে অতিরিক্ত গ্লুকোজে পরিণত হয়, মানে গ্লুকোজটা গ্লাইকোজে পরিণত হয় কিসের মাধ্যমে? ইনসুলিনের প্রভাবে গ্লাইকোজে পরিণত হয়। এগুলো করবা আছে পরিপাকতন্ত্র। গ্লাইকোজনে পরিণত হয়ে ভবিষ্যতের জন্য সঞ্চিত হয় এবং দেহের কোষে গ্লুকোজের অভাব ঘটলে গ্লাইকোজেন পুনরায় কী হবে? গ্লুকোজে রূপান্তরিত হয়। একে বলা হয় গ্লাইকোলাইসিস, বুঝছো? আবার দেখো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেমন অ্যামোনিয়া যকৃতে ইউরিয়া পরিণত হয়ে বৃক্ষের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে আমরা কি অ্যামোনিয়া অ্যাসিড খাই না? আমরা যে প্রোটিন খাই, প্রোটিন আমরা পুরাটা কি আমাদের দেহে লাগে না? অতিরিক্তটা আমাদের কী তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়, অথবা বর্জ্য পদার্থ তৈরি হয় অ্যামোনিয়া। অথবা আমরা যদি অতিরিক্ত পরিমাণ আমিষ খাই সেটাও কি অতিরিক্তটা আমাদের অ্যামোনিয়া তৈরি করে। সেটা অ্যামোনিয়া থেকে তৈরি করে ইউরিয়া। অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করে ইউরিয়া। ইউরিয়াটা বর্জ্য পদার্থ নিষ্কাশনে মানে দেহের ভেতর থেকে বাইরে বের করার প্রয়োজন পড়ে। এটা আমরা কিডনির মাধ্যমে মেনলি মূত্রের মাধ্যমে বের করে দিই। ওকে, তাহলে এই যে ইউরিয়া তৈরির প্রসেসটা কোথায় হয়? লিভারে, বুঝছো? ওকে, ফলে রক্ত পরিশোধ, হ্যাঁ লিভার, সকল বিক্রিয়া লিভারই হয়, রসায়নাগার বলা হয়। ফলে রক্ত পরিশুদ্ধ হয়। তাহলে যকৃত প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে রক্তে সরবরাহ করে। এই যে প্লাজমা প্রোটিনগুলো করছিলাম না, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রোবিন, এইগুলো মিলে কোথায় তৈরি হয়?
লিভারে। তো এগুলো তাহলে লিভার থেকে রক্তে যাওয়ার জন্য কি উপায় লাগবে না? জালিকা তৈরি হতে হবে কিনা, প্রতি জালিকা। তো এইগুলো হবে, তাহলে এগুলো কাজগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে কি হলো, মেইনলি গ্লুকোজটা গ্লাইকোজে পরিণত করে, গ্লাইকোজেন স্টোরেজ করে রাখে, প্রয়োজনে এখান থেকে আবার সরবরাহ করে। ওকে, আবার কি করে যে আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় অ্যামোনিয়া, এটাকে ইউরিয়াতে কনভার্ট করতে প্রয়োজন পড়ে। এগুলো দেখলাম আর কি। ওকে, তারপর কি বলছে, করোনারি সংবহন। করোনারি সংবহন মানে কি, অর্থাৎ আমাদের পুরোটা দেহের প্রতিটা অঙ্গের যেমন রক্ত সংবহন প্রয়োজন, ঠিক হার্টের নিজেরও রক্ত সংবহন প্রয়োজন। তাহলে যে সংবহনের মাধ্যমে হার্ট নিজে রক্ত সরবরাহ পায় তাকে বলা হয় করোনারি সংবহন। তো দেহে রক্ত সংবহনের মূল চালিকা শক্তি হিসাবে আমৃত্যু যে অঙ্গটি রক্তের মাধ্যমে সমগ্র দেহের প্রত্যেক কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে, সেটি কি বলতো, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের নিজের জন্য পুষ্টি এবং অক্সিজেন প্রয়োজন পড়ে। এ চাহিদা পূরণ হয় করোনারি সংবহনের মাধ্যমে। তো হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনে কী বলা হয়, করোনারি সংবহন বলে। হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি দেহগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয়, মানে হৃদগহ্বর থেকে সরাসরি রক্ত সঞ্চালিত হয় না। সিস্টেমিক ধমনির গোড়া থেকে করোনারি ধমনী তৈরি হয়। মিলি এটা এই যে বলে চলচ্চিত্র মিলি যে এখানে যে আর্টস অফ অ্যাওয়ার্ডটা উঠে আসলো না, আর্টস অফ অ্যাওয়ার্ডটার গোড়ায় থেকে এক ধরনের ধমনী বেরিয়ে আসে, এটাকে বলে করোনারি। হ্যাঁ, ছোটো গোড়াতে একদম, এটা হলো করোনারি ধমনী বলা হয়, বুঝছো, করোনারি ধমনী বলা হয় তাকে। এটা কি করে, হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমেত রক্ত সরবরাহ করে এবং হৃৎপিণ্ডের প্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমেত রক্ত করোনারি শিরার মাধ্যমে এবং করোনারি সাইনাসের মাধ্যমে ডানেটে পরিষ্কার করে দেখছি আমরা। তাহলে এটা কি সিস্টেমিক ধমনী থেকে শুরু হয়, কিন্তু ওটা থেকে আর্টস অফ অ্যাওয়ার্ডটার গোড়ার থেকে একটা ছোটো একটা নালী বের হয়, এটা হলো করোনারি ধমনী। তো সিস্টেমিক ধমনী থেকে কোথায় আসবে, করোনারি ধমনী, দেন হৃৎপ্রাচীর, করোনারি শিরা, দেন ডানেট। ওকে, তাহলে এটা হলো আমাদের করোনারি সংবহন। ওকে, তো সিস্টেমিক এবং পালমোনারি সংবহনের পার্থক্য বলতেই পারবা কোনটা কী হয়, তাহলে এটা পরীক্ষা আসতে হবে, এগুলো পরীক্ষা আছে কিন্তু ক নম্বরে। ওকে, তারপরে দেখো হৃদরোগের বিভিন্ন অবস্থায় আমাদের দেহে বিভিন্ন হৃদরোগ আছে। পড়া কি আচ্ছা, তোমরা কি পড়া দিলে পড়তে পারবা? না, এটা পড়া দেবো না, অন্য পড়া দেবো আর কি। এটা ধরে আমি পড়াবো এখান থেকে পরের দিন আমি রোগ শেষ দিব, আমি ওপাশে একটু পড়া দেবো, মুক্ত পড়া। তাহলে রোগগুলো নিয়ে পরের দিন শেষ হবে, তাহলে অর্ধেক পড়াবো না। তো এখানে কিছু মুক্ত পড়া আছে, তো ওটা দিয়ে পড়া। লিম্ফেটিক সিস্টেমে মানে ব্লাড ক্লোটিংয়ের বিষয়ে, রক্ত টানা। আমরা তো এটা করিনি, রক্ত এগুলো। তাহলে দেখো এখানে রক্ততঞ্জন, রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্জন ও ব্লাড ক্লোটিং। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বা জিনিস আমাদের জন্য, কেননা রক্ত যদি জমাটটা মধ্যে, তাহলে যদি একটু কেটে যেত তাহলে সেখান থেকে রক্ত পড়তেই থাকতো, এক পর্যায়ে রক্ত পড়ে যেত, আমরা মারা যেতাম, তাই না? এইটা ওকে। হ্যাঁ, এই যে এখানে ফ্যাক্টরগুলো মুক্ত করতে হবে, যেখানে দেখো যদিও সবগুলো অতটা ইম্পর্টেন্ট, তবে সবগুলো মুক্ত করতে হবে। এগুলো কি এখানে কয়টা আছে বলো তো, 13টা ফ্যাক্টর আছে, সুন্দর করে মুক্ত করতে হবে। যে ফাইব্রিনোজেন, প্রোথ্রোমিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম, প্রোঅ্যাক্সিলারিন, তারপরে স্টেবল ফ্যাক্টর মানে অ্যাক্সিলারিন, প্রোকনভার্টিন, তারপরে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। হিমোফিলিয়া নামে এক ধরনের রোগ আছে, বুঝছো, যেটা বললাম, ওই রোগীদের কী হয় না, রক্ত জমাট বাঁধে না, এর কারণে যদি একটু কেটে যায় শেষ, ও মারা যায়। এই জন্য খুবই কেয়ারফুল থাকতে হবে। ভাষার কোনো ওয়ে নেই, হালকা হলে ওটা করা হয়, হালকা হলে দেখা যায় রক্ত জমাট বাঁধে না, বুঝছো, এই জন্য এদের খুবই সতর্ক থাকতে হবে। দেখা যায় অ্যাক্সিডেন্ট করে এরা মারা যায়, রক্ত জমাট বাঁধে না। তো দেখো কি স্মার্ট ফ্যাক্টর, নামগুলো মুখস্থ করবো আমি, তো ফাংশনগুলো তো আমি বলবো, হ্যাঁ সবগুলোই ধারাবাহিকভাবে বলবো কোনটা কয় নাম্বারে। তো আমি নর্মালি এমনিতে একটা সংখ্যা বলে দিই, তো এদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো 4টি ফ্যাক্টর, ফাইব্রিনোজেন, প্রোথ্রোমিন, থ্রোমোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। এটা বলবো হলো ফুল পরে টপ করে, ফুল পরে এটা লাগবে না, টুপ করে। হ্যাঁ, এটা টেমনি বুঝতে হবে না, তারপর মনে থাকে না, এখন মনে আছে, পরে তো মনে থাকবে না। তাহলে ফুল পরে টপ করে, ফুল পরে টুপ করে। ফুলতে মানে কি ফাইব্রিনোজেন, পরে মানে কি প্রোথ্রোমিন, টুপ করে থ্রোমোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম।
তাহলে ফুল পরে টুপ করে, এই 4টে মিনিট লাগে ইম্পর্টেন্ট, এই জন্য এই 4টে মুস্ত করা ইম্পর্টেন্ট। এখানে বসে না 4টে ইম্পর্টেন্ট, তো ফুল পরে টুপ করে, ওকে এই 4টে মুস্ত করলাম, হয়েছে না? বাকি আর যে কটা আছে ওই কটা মুস্ত করে, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা কীভাবে ব্লাড ক্লটিং করে এগুলো তো আমরা দেখবো। কাজগুলো প্রায়গুলো সেম। এগুলো নর্মালি রিডিং দাও, এই কাজ না আসলে কীভাবে এগুলো না, মেনলি কথা হলো রক্তরঞ্জন প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে। এখানে সবগুলো লাগে না, মেনলি এখানে 5 মিনিটের জন্য লাগবে, আর এই কাছে এগুলো লাগবে। এগুলোতে রক্তরঞ্জন কীভাবে, রক্তরঞ্জন পদ্ধতিটা দেখাবো, একদম মুক্ত করো যেতে হলে এগুলো দেখাবো কীভাবে রক্তরঞ্জন সবটা মুক্ত করো। দেন তাহলে আমার লেকচার লাগতেছে কয়টা, লসিকাতন্ত্র একটা, লসিকার জন্য একটা লেকচার লাগবে। তাহলে পরের দিন মোটামুটি শেষ করে দিই, বুঝছো? মানে এটা শেষ করবে, এটা 2টা লেকচার লাগবে। ওকে, তাহলে এটা করবো।